সানায়ে তাকাইচি 2025 সালের 21শে অক্টোবর জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। তবে মাত্র 3 মাস পরেই সে আবারও আগাম বা স্থানীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তাকাইচি নির্বাচনের আগেই ঘোষণা করেছেন যে এই ভোটে যদি তিনি পরাজিত হন, তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। অর্থাৎ তার জোট অন্তত 233 আসন বা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে নানা সমীকরণে তার রাজনৈতিক কেরিয়ার এখানেই শেষও হতে পারে। তবে এরপরেও তিনি এই বিশাল ঝুঁকি নিয়েছেন, কেননা জয়ী হলে তিনি হবেন জাপানের অন্যতম শক্তিশালী প্রধানমন্ত্রী। এবারের ভোটে যদি তাকাইচির দল এলডিপি এককভাবে 233-এর বেশি আসন পায়, তবে তাকে ছোট দলগুলোর উপর নির্ভর করতে হবে না। এবং যদি তার জোট 310 বা 2/3 আসন পায়, তখন উচ্চকক্ষে কোনো বিল বাধা দিলেও তিনি নিম্নকক্ষে সেটি পুনরায় পাশ করিয়ে আইনে পরিণত করতে পারবেন। তাকাইচি জাপানের উন্নয়নে $135 বিলিয়ন অর্থনৈতিক প্যাকেজ বাস্তবায়ন, প্রতিরক্ষা বাজেট বাড়ানোর মতো বড় কিছু পরিবর্তন আনতে চান। পাশাপাশি চীনের সাথে উত্তেজনায়ও তিনি বড় সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতার দখল নিতে চান। এসব কারণে মূলত তাকাইচির দরকার পূর্ণ ক্ষমতার অধিকার। জাপানের শাসন ব্যবস্থা অনুযায়ী প্রধানমন্ত্রী জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না, বরং তিনি সংসদ সদস্যদের ভোটেই নির্বাচিত হন। এই আগাম নির্বাচনের মাধ্যমে জনগণ যদি তার দলকে আবারও ভোট দিয়ে জয়ী করে, তবে সেটি হবে তাকাইচির প্রতি জনগণের সরাসরি সমর্থনের বহিঃপ্রকাশ। তাই ঝুঁকি নিয়ে অংশ নিয়েছেন এবারের নির্বাচনে। আব্দুল মালেক, RTV।